আর দেখুন কত সুন্দর হয়েছে এই নারকেলের আইসক্রিমগুলো, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর সবগুলো আইসক্রিম কি সুন্দরভাবে হয়েছে। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, আর কালকে আমাদের কাছে নারকেল পাড়ানো হয়েছে, তাই ভাবলাম কি বন্ধুদের সঙ্গে নারকেলের আইসক্রিম শেয়ার করি। আর বানানো খুবই সহজ বন্ধুরা, একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়, কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, আর বানানো একেবারেই সহজ। তোমরা দেখলে কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, বাড়ির পরিবারকে খাওয়াতে পারবেন, নিজেও খেতে পারবেন বন্ধুরা। আর বাচ্চারা তো বন্ধুরা দারুণ পছন্দ করবে খেতে। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, বাড়ির গাছে টাটকা নারকেল। তো বন্ধুরা আমি নারকেলটা ফেটে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর নারকেলটা। তো এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর বটি নিয়ে নিয়েছি। এই বটির মাথাটা দিয়ে আমি সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নেব। তো বন্ধুরা এখন তো গরমের সিজন, আর আইসক্রিমওয়ালা কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে না, তাই কিন্তু বাড়িতে খুব সহজেই এই নারকেলের আইসক্রিমটা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, বাড়ির পরিবারকেও খাওয়াতে পারবেন। আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো বন্ধুরা। সবগুলো আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, বাটির মধ্যে তুলে নেব। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। তো আমি 500 গ্রাম গরুর দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে লিকুইড দুধও নিয়ে নিতে পারো, এমনকি আমুল দুধ গুলিয়েও নিয়ে নিতে পারো, তৈরি করে নিতে পারবেন আইসক্রিমটা। তো দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। 10 টাকা প্যাকেটের একটা দুধ নিয়ে নিয়েছি, এই দুধের প্যাকেটটা আমি ছিঁড়ে নেব। দুধটাকে আমি দুধের মধ্যে ঢেলে দেব। এই দুধটা গুঁড়ো দুধ দেওয়ার কারণে বন্ধুরা দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর আইসক্রিমটাও খেতে ভালো লাগবে। তো এখানে আমি 5 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু নিজেদের পরিমাণ মতো নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আবার দুধটাকে আমি জাল করে ঘন করে নেব, তবে কিন্তু আইসক্রিমটা এত সুন্দর লাগবে খেতে বন্ধুরা। এই নারকেলের আইসক্রিমটা বন্ধুরা এতটাই খেতে সুন্দর হয় কি একবার যদি তৈরি করে খান বন্ধুরা, তাহলে দোকানের আইসক্রিম খাওয়া ভুলেই যাবেন। বাড়ির আইসক্রিমটার স্বাদেই একদম আলাদা হবে। তো দেখো বন্ধুরা আমি দুধটাকে জাল করে আমি ঘন করে নিয়েছি, আর যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। তো অবশ্যই এভাবে করে ঘন করে তৈরি করার চেষ্টা করবেন, আইসক্রিমটা খেতে ততই ভালো লাগবে। তো দুধটা আমার ঘন করানো হয়ে গেছে, আর অনেকটা ঘন হয়েও গেছে দুধটা আমার। তো এখন আমি নামিয়ে নেব। তো দুধটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। দুধ আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি নারকেল কুড়ানোটা, আর কিছুটা পরিমাণে রেখে দিলাম। আবার আমি দুধের সঙ্গে ভালো করে নারকেলটাকে মিশিয়ে নিব। দু রকমের আইসক্রিমের কৌটো নিয়ে নিয়েছি, একটা গোল নিয়েছি আর একটা নিয়েছি আমি চ্যাপটা। যে হাতের কাছে থাকবে সেটাই দিয়ে তৈরি করে নিতে পারবেন। যে বাকি নারকেলের কুড়ানোটা রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে কৌটোর মধ্যে দিয়ে দেবো। আইসক্রিমটা খাওয়ার সময় বন্ধুরা খেতে ভালো লাগবে।
এবার আমি কৌটোতে আমি ভরে নেব। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু অনেক সময় আইসক্রিম খাওয়ার বায়না করে, তখন কিন্তু হাতের কাছে থাকে না, তখন কিন্তু খুবই কম সময়ের মধ্যে এই নারকেলি আইসক্রিমটা বাড়িতে বানিয়ে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবেন। বাচ্চারা খুবই খুশি হবে, তার সঙ্গে কিন্তু বড়রাও খুবই খুশি হয়ে খাবেন। আর যেমন বানানো সহজ বন্ধুরা, তেমনই কিন্তু খেতে মজাদার হয়। সবগুলো আমি কৌটোতে ভরে নিয়েছি, আর দাগের বরাবর করে ভরাবেন বন্ধুরা, খুব বেশিটাই ভরাবেন না। তো এখন আমি এই কাঠিগুলো দিয়ে আমি মুখগুলো বন্ধ করে দেব। এবার আমি আইসক্রিমগুলোকে সারা রাত ফ্রিজে রেখে দেব, কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি। সারা রাত রেখে আমি সকালে বের করে নিয়েছি ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে। তা আইসক্রিমগুলোকে আমি বের করে নেব কৌটো থেকে। আর দেখুন কত সুন্দর হয়েছে এই নারকেলি আইসক্রিমগুলো, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর সবগুলো আইসক্রিম কি সুন্দরভাবে হয়েছে। আর দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর দেখুন গোল আইসক্রিমটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা, বেঁচে গিয়েছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি, বেঁচে গিয়েছিলো তো আমি কফি কাপে দিয়েছিলাম। আর দেখুন এগুলো কিন্তু কত সুন্দরভাবে হয়েছে। খাপ ছাড়া তোমরা কিন্তু এইভাবে করে তৈরি করে নিতে পারো। আর দেখুন খাপ ছাড়াও কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। তো সবগুলো আমি আইসক্রিমগুলোকে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নারকেলি আইসক্রিমগুলো। তো এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন কি খুবই সুন্দর লাগবে দোকানের আইসক্রিমের থেকেও। এই নারকেলি আইসক্রিমটা যদি বাড়িতে বানিয়ে খান বন্ধুরা, দোকানের আইসক্রিম খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটাই সুন্দর হয় বাড়ির আইসক্রিমটা তৈরি করা খেতে। অসাধারণ লাগছে বন্ধুরা খেতে। আর এই আইসক্রিমগুলো কিন্তু দারুণ লাগছে খেতে। এগুলো দোকানে কিন্তু পাওয়া যায় না বন্ধুরা, বাড়ি তৈরি করা আলাদাই টেস্টটা। তো এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মন প্রাণ দুটোই জুড়ে যাবে। আর এখন তো গরমের সিজন বন্ধুরা, দারুণ লাগবে খেতে। ফ্রিজে বানিয়ে রেখে দিবেন, যখন খাওয়ার ইচ্ছা করবে তখনই কিন্তু খেতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।